আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুম থেকে ওঠো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কেন তোমাকে ঘুম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তো জানি না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা, জঙ্গলে আমার এক ওলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর ওলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি। ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। এক যুবক বনি ইসরাইলের জেনা করে ধরা পড়েছে, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, জেনা করে ধরা পড়েছে। বনি ইসরাইলের কন্ডিশন ছিল, জেনা করে ধরা পড়লে বাড়ি থেকে পিটাইয়া জঙ্গলে ফালাইয়া দেওয়া হতো। যুবককে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, সবাই মারছে, সবাই পিটাইছে। যুবক তো জিনাকার, যুবক তো মদকুর, যুবক তো বদমাইশ, কেউ দেখতে পারে না। মাইরা জঙ্গলে চইলা গেছে 2 সপ্তাহ। কয় সপ্তাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কয়দিন গেছে? সবাই বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর এই গোলাম জঙ্গলের ভিতরে 2 সপ্তাহ কাটাইয়া দিয়েছে। কেউ পানি পর্যন্ত নিয়ে যায় না, খাবার নিয়ে যায় না, কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কেউ যখন তার কাছাকাছি যেতে পারে না। নিষেধ করে দেওয়া হয়েছে, এই যুবকের কাছাকাছি কেউ যেতে পারবে না। জিনা করেছে, গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। 2 সপ্তাহের ভিতরে পানি পাইল না, খাবার পাইল না। যুবক চিন্তা করে দেখে, এই দুনিয়ার জমিনে চলার পথে আমার অনেক বন্ধু ছিল, আজকে আমার কোন বন্ধু নাই। বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। যেই বন্ধুদের আড্ডায় পড়ে জিনা করেছি আর মদ খেয়েছি, আজকে আমাকে দেখবার জন্য কেউ আসলো না। যেই মার বাবাকে খাওয়াবার জন্য চুরি করেছি, সেই মা বাবা আমাকে দেখতে আসলো না। যে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ডাকাতি করেছি, কেউ দেখতে আসলো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। সবাই আমাকে ধোঁকা দিল। আমার সম্পত্তি আছে, কেউ আমাকে দেখতে আসে না। যুবকের অন্তরের ব্যথা নিয়া সাকারাত শুরু হয়ে গেছে। 2 সপ্তাহ পর্যন্ত খাবার পায় নাই, পানি পায় নাই। সাকারাত যখন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এমন সময় যুবক ডাইনের দিকে তাকায়, কেউ নাই। বামে তাকায়া দেখে, ওখানেও কেউ নাই। পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকেও দেখে কেউ নাই। গোলাম দেখে আজ আমার সব আছে, কিন্তু বিপদে কেউ নাই। হঠাৎ করে মনে পড়েছে, সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। যত অপরাধ করি, যত গুনাহ করি, আমার মন বলতেছে আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার। যুবক আসমানের দিকে হাত উঠায় আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই কঠিন বিপদে মা আমাকে দেখতে আসে নাই, বাবা দেখতে আসে নাই, সন্তান স্ত্রী পুত্র কেউ আসে নাই। আল্লাহ তাআলা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি।
আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই, সবাই ভুল বুঝে তুমি তো আমাকে তোমার হাত দিয়ে তৈরি করেছো। আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আমার অপরাধগুলোকে কি মাফ করতে পারো না? আয় আল্লাহ তাআলা কথা দিলাম আমি যদি বেঁচে যাই, কথা দিলাম তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আর যদি মরে যাই তওবা করার সুযোগ দিয়ে আমার তওবাকে কবুল করো, আমার সামনে কেউ নাই। আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর তো বরদাস্ত হয় না। গোলাম যখন মুনিবকে ডাক দেয়, মুনিবের বরদাস্ত হয় না। এই জন্যে ডাকবেন শুধুমাত্র কেবলমাত্র কাকে? সবাই বলেন। বিপদে পড়ে ডাকবেন পীর সাহেবকে, মুর্শিদকে, কারে? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমার আল্লাহ বলেন যারা কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে চায় না, তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিৎকার করে ডাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল করে তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। 1 মিনিট পরে যুবক মরে গেছে। বনি ইসরাইলের যুবক 1 মিনিট পরে মরে গেছে। গভীর রাত্র আল্লাহ মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কেন তোমাকে ঘুম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা জঙ্গলে আমার এক ওলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর ওলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি। ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে জানেন, আপনি আমাকে চিনেন, আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার উম্মতেরা বনি ইসরাইল, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, সব নগদে। বলেন তো এই গোলামের জানাজায় গেলে কি কল্যাণ পাবো, কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা হাজির হবে তাদের 1000 বছর যদি পৃথিবীতে বাঁচে, গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে। তাই গ্রামে গেছেন, পাবলিক রে বলছেন ঘুম থেকে উঠো। পাবলিক মুসা হঠাৎ করে রাত্রে ডাকে কেন? উঠাইলেন, কি হয়েছে? জঙ্গলে এক আল্লাহর পাগলা মরে গেছে, আল্লাহর ওলি, তাহলে কি করব? আল্লাহ বলছে জানাজায় যাওয়ার জন্য। তো আমরা জানাজায় গেলে লাভ কি? মুসা বলেন, আল্লাহ বলছেন আমরা জানাজায় গেলে মাফ না। সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দেন, আর একটু জোরে পড়েন। সব মানুষ ঘুম থেকে উঠছে। যারা বৃদ্ধ ছিলেন, হাঁটতে পারতেন না, তারা আমার কান্দে করে লইয়া যায়। তো জান্নাতে যাওয়ার সহজ সুযোগ। সব মানুষ গেছে জঙ্গল। আল্লাহ বললেন তার ওলি
আর পাবলিক দেখে এটা জিনাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না। জিনাকার যুবক। সবাই বলো মুসা আর কত শয়তানি করবা? যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে জিনার অপবাদে, আর তুমি বলতেছো ওলি। মুসা কয় আমি তো মারলাম, আমিও তো এর মারছি, জিনাকার। তো আল্লাহ বললেন ওলি, আমি তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাম গরম না নরম? কথা বলেন না। গরম মানুষ। আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ, আল্লাহ এরা জিনাকার, আর তুমি বলো তোমার ওলি। আল্লাহ বলেন মুসা জিনাকার ঠিক আছে, গুনাহ করছে তাও ঠিক, কিন্তু গুনাহ করার কারণে সবাই তোমরা তাকে বের করে দিয়েছ, সবাই দরওয়াজা লাগাইয়া দিয়েছ, কিন্তু আমি আল্লাহ আমার গুনাহগারের জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দেই না। এই পাগলা যখন জিনা করার পরেও আমার কাছে মাফ চাইছে আর চোখের পানি ছাইড়া দিছে, ও মুসা জানিস না রে, এই চোখের পানির অনেক দাম আমার কাছে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসা তো এই নবী, 12টার উপরে হয়ে গেছে গা। আপনাদের কষ্ট হচ্ছে? না না, লম্বা করব। শোনেন, মুসা আলাইহিস সালাম তো এমন নবী, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। কথা সংক্ষেপে বলছি। তুর পাহাড়ে, শুধু বসেন কয়েক মিনিট। তুর পাহাড়ে জুতা পরে গেছে, জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসা, ওইটা পবিত্র উপত্যকা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে পাহাড়ে উঠা লাগবে। মুসাকে আমার আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না। আর আমার নবী যেদিন মেরাজে যান, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজির ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা, নবীজি জুতা নিয়ে মেরাজে যাইতে চান না, আল্লাহর আরশে যাইতে চান না। জুতা নিয়ে কেমনে যাবেন? মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে যেতে দিলেন না। আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রাখলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধু আমার, বন্ধু আমার, তুমি জুতা পরো, জুতা পরে তুমি আমার আরশে আজিমে এই মুহূর্তে আসবা। তোমার জুতা মুবারকের নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ তোমার পায়ের ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নবীর যা দাম যেমন, এই নবীর উম্মতের দাম তেমন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বললেন, মুসা রে, তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে নিয়ে এসেছি। মুসা বলেন, আল্লাহ তাআলা তোমাকে কি একটা কথা বলতে পারি? আল্লাহ বললেন, মুসা কি বলতে চাও বলো। আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ তাআলা তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? আল্লাহ বললেন, মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বললেন, মুসা না না, তোমার আর আমার মধ্যে ওখানে রয়েছে 70,000 নূরের পর্দা। কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসা জানো না, কিয়ামতের আগে আমি আল্লাহ এমন একদল জাতি আর আমার গোলাম বিশ্ব নবীর উম্মতকে পৃথিবীতে দিচ্ছি, ওদের সঙ্গে যখন আমি কথা বলবো, দেখা করব আমি আল্লাহ, তখন আর কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না।
ওরা যখন সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে। সেজদা দিবে যেখানে, আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। কি লাগবে? আল্লাহর সাথে সম্পর্ক করো। শোনো যুবক, এক বাদশার ছেলের বউ, বাদশার মানে শাহজাদার বউ ডিজাইন করে কাপড় পরে, অর্নামেন্টস পরে রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা ছিল কাদামাটির। এদিক থেকে একটা পাগলা হাইটে যাইতেছে, পাগল পাগল, উস্কো কুস্কো চুল, কাপড় ছেঁড়া হাইটে যায়। এদিক থেকে দামি কাপড় পরে শাহজাদার বউ আসতেছে। রাস্তা ছিল পিছলা, পিছলা খেয়ে পইড়া এই পাগলের পায়ের কাদামাটি সব গিয়া লাগছে শাহজাদার বউর শরীরে। লাফ দিয়ে উঠছে, কে আমার শরীরে কাদামাটি দিয়ে ভরাইয়া দিছে? কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, আমার স্বামী কোথায়? চিৎকার করে যখন বলছে, স্বামী ঘর থেকে দৌড়ে বাইরে আসছে। স্ত্রীর ভালোবাসা বের হয়ে বলছে, স্ত্রী বলো তো কি হয়েছে? স্ত্রী বলছি, পাগল তার পায়ের কাদামাটি দিয়ে আমাকে ভরাইয়া দিছে। এই কথা শুনে শাহজাদা আচ্ছা মতো মায়ের পাগল খেয়ে, পাগল বলতেছে আমাকে মাইরেন না, আমি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, আমি পড়ে গেছি, কাদামাটি লেগে গেছে, আমাকে মাফ কইরা দিন, আমি ধোয়া দেব। কে শুনে কার কথা? মায়ের। মারতে 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 ফালায় দিছে। পাগল মায়ের খায়া উপর দিকে হাত উঠাইয়া দিস। কিছুক্ষণ পরেই শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ ঘর থেকে দেখছে তো দৌড়ে আসছে, কি রে আমার জোয়ান ছেলে হঠাৎ মরে গেল, কি রে পাগলা কি হয়েছে? পাগল বলতেছে, শুনেন আপনার ছেলের বউ শরীরে কাদামাটি লাগছে, ভালোবাসার টানে স্বামীকে ডাক দিছে, স্বামী ভালোবাসার প্রতিদান দিতে গিয়া আমাকে পিটাইছে, ভালোবাসে স্ত্রীকে বুঝা দেখিয়ে আমাকে মারছে। বাদশাহ আমি একজনকে ভালোবাসি, আমার একজন প্রেমিক আছে, আমি তাকে বইলা দিছি, বন্ধু ও স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তোমাকে তো আমি ভালোবাসি, ভালোবাসার প্রতিদানটা দেও না। বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ দেওয়া জানটা সাথে সাথে ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে করতে পারেন? সবাই বলেন কে? আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আল্লাহকে চিনতে পারবো তো ইনশাআল্লাহ? কই চিনেননি কেউ? আল্লাহরে চিনেন? আল্লাহরে চিনেন না, ঠিক মতো নামাজ পড়েন না, সত্য কথা বলেন না, যুবকেরা আমানত রক্ষা করে না, ইনসাফের সাথে চলে না, তাহলে তো আল্লাহকে ভালোবাসা হলো না। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন। যে আল্লাহ আমার রসুলকে বলছেন তার সম্মান বাড়িয়েছেন, আল্লাহ তো এমন, আল্লাহ বলছেন এ গোলাম, এত বড় বড় গুনাহগারকে যদি মাফ করতে পারছি, তোদেরকে কেন মাফ করতে পারবো না? তোমরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইতে? সুতরাং আমার বন্ধুগণ, আমার কথা পরিষ্কার, এই জমিন কার? সবাই বলেন আওয়াজ করে, কার? আরো জোরে বলেন, কার? এই জমিনে হুকুম চলবে কার? তরিকা আল্লাহ রাসূলের। তরিকা কার? আর কোন তরিকা আছে আপনাদের জানা মতে? এর সত্য কথা কোন বাবা? নাই। কারো জানা মতে আছে? নাই। হুকুম কার? তরিকা কার? এই দুই জিনিস ছাড়া আর কিছু আছে? কথা বলেন আছে? আল্লাহ আর আল্লাহর রাসূল আছেন যেখানে, আমরা আছি। আর রাসূলকে যারা গালি দিবে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যুবকেরা তাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য বন্ধুগণ, আল্লাহকে ওয়াস্তে রাত্র 12:15 হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাই না।
আরে না, শোনেন না কি বলে, বলেন, বললে তো হবে না। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। কে কয় কষ্ট নেই? আর লম্বা করব না। এই যে আপনারা একজন উঠেন, দুইজন বসেন, এটা কি কাহিনী? কষ্ট হচ্ছে বসতে বসতে, এই জন্য আমি আর কথাকে লম্বা করছি না। আমার কথা এখানে রেখে দিতে চাই। আরে কথা শোনেন না। চলবে চলবে, শুধু চলবে। কি চলবে এটার বুঝে না। ফজরের নামাজ পড়বেন না, বললে তো হবে না, এটা বললে হবে না। আমি অনেক দূরে যাব, তো বুঝতেছেন না আপনারা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা লম্বা করব না, একটু হাত উঠে বলেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না? আল্লাহকে চিনে কবরে যাবেন? কথা বলেন। কিয়ামতের দিন কাউকে পাবেন না, না পাবেন? আপনারা একজন দুইজন উঠেন কেন, বসেন কেন, বুঝতেছি না এটা। দুইজন উঠেন, তিনজন বসেন। পেশাব কি? পেশাব বন্ধ করলে হয় না? পেশাব দরকার এখানেই প্রস্রাব করে দিবেন, উঠার দরকার নেই। আমার বন্ধুগণ, সবাই কবরে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? কেউ কাউকে সাহায্য করবে? বাবা, মা, সন্তান, স্ত্রী, পুত্র, পিসাব, সব কয় না? না তো? সবাই বলেন না তো? বিশ্বাস হয় তো? বিশ্বাস ঠিক আছে তো? তাহলে বাবার দরবারে না আল্লাহর দরবারে? কথা বলেন। মসজিদে নামাজে যাননি সবাই? সবাই যায়। আপনাদের মসজিদে চেয়ার আছে নি? চেয়ার? মসজিদে নামাজের চেয়ার নাই? মসজিদের ভিতরে চেয়ার আছে কেন? চেয়ার কেন? হ্যাঁ, চেয়ার আছে। চেয়ার থাকলে মসজিদে জ্বালায় দিবেন। পারবো তো যুবক? এই যুবকেরা পারবো তো? কথা বলে পারবো তো? মসজিদে গিয়ে আপনি চেয়ারে বসে থাকেন। কে অসুস্থ? হাইটা গেছে না কান্দে করে নিছে মসজিদে? হাইটা গিয়ে বসে কেন? প্যারালাইসিস গেল কেমনে? দৌড়ে দৌড়ে গিয়ে এখানে বৈশা, মাটিতে বৈশা পড়বে, মসজিদে বৈশা, একবারে বৈশা, নাইলে শুইয়া, নাইলে ইশারায়, চেয়ারে হেলান দিয়ে বসা যাবে না। কথা বলেন। চেয়ারে বৈশা নামাজ পড়েন, এগুলা করা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাননি? নেন না কেন? ডিস্টার্ব, বাচ্চাদেরকে দৌড়ায় মসজিদে, কিছু মারামারি করে না? করে না? নিষেধ দেন না? কি কন? কি বলেন? বলেন না, কি বলেন? মসজিদে দৌড়াদৌড়ি করা যাবে? বলেননি? দুষ্টামি করলে মারেননি? কিচ্ছু কয় না কেন? বাইর করে দেন, বাইর করে দে। তাহলে আমার কথা যুবকেরা শুনবা তো আজকে? একটু হাত উঠে বলো কারা কারা শুনবা। ঠিক আছে, হাত নামা। আলহামদুলিল্লাহ। শোনো, মসজিদে বাচ্চাদেরকে নিয়ে গেলে যেই মুসল্লি বলবে বাচ্চাকে বাইর করো, ওই মুসল্লিকে ঘাড় ধরে মসজিদ থেকে বাইর করে দিবে। ঠিক কিনা বলেন? বেয়াদবি করেন। মসজিদে বাচ্চা নিলে সমস্যা কি? বাচ্চা দৌড়ায়, মুসল্লি লঙ্গি ধরে টানে, ইমাম সাহেবের টানে, প্রস্রাব কইরা দে, জানালা ভাঙ্গে, কাঁচ ভাঙ্গে, করবে। বাচ্চারা দৌড়বে, মারামারি করবে, ইমামের লঙ্গি ধরে টান দিবে, মুসল্লির সিজদার জায়গায় পড়ে যাবে। এটা বাচ্চাদের সৌন্দর্য। অত 8 বছর বয়সে মসজিদে গেছেন, আর আপনি 50 বছর বয়সে যখন কেউ দেখতে পারে না, তখন আপনি মসজিদে গেছেন। কথা বলেন না কেন?
কেউ দেখতে পারে না এই টাইমে গেছেন মসজিদে, বউ দেখতে পারে না, ছেলের বউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না, টাইম কাটাবার জন্য গেছেন মসজিদে। এই বাচ্চা তো 8-10 বছর বয়সে মসজিদে গেছে, আপনার খারাপ লাগে? আপনি তো 8-10 বছর বয়সে যাত্রাগান আর বেদের মেয়ে জুসনা দেখতে গিয়েছিলাম, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আপনারা এগুলো করবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাইবেন, কথা বল না, সব বাচ্চাকে নিয়ে যাইবেন। ওরা দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, ইচ্ছা মতো গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙিয়ে দিবে, অসুবিধা আছে না? বলছেন কালকেই তো বলবেন অসুবিধা আছে, কোন অসুবিধা আছে? নাই। বাচ্চারা মসজিদে দৌড়বে, খেলবে, সমস্যা আছে? বাচ্চাদের খেলার জায়গা মসজিদ। আল্লাহ রাসূল বলছেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে মসজিদ থাকবে, এই মসজিদে দুষ্টামি করবে বাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। কিছু মুসল্লি আছে, বাচ্চারা যদি যায়ও মসজিদে আর সামনে দাঁড়ায় দেখে, এই বাচ্চা কার ছেলে, পিছনে যা, পিছনে যা, ঠিক কিনা বলেন? যেই মুসল্লি বলবে বাচ্চাকে পিছনে, যেই মুসল্লিকে টানতেই থাকবেন যত সময় পিছনে না গেছে। কথা বলেন না কেন? বাচ্চাকে গেলে ডিস্টার্ব হয়, আপনার তো নামাজই হইতেছে না, আপনার তো দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়েন সুদ খান, নামাজ পড়েন ঘুষ খান, নামাজ পড়েন ইয়াবা ব্যবসা করেন, নামাজ পড়েন আরেক বেচারার মাছ মাইরা খান, নামাজ পড়েন আরেক বেচারার জমির দান কাইটা গরুরে খাওয়ান, কথা বলেন ঠিক কি না? আপনি আরেক বেচারার পাকা জমির দান রাত্রে কাইটা আনেন, কথা বলেন না কেন? এই সমস্ত শয়তানি করেন, আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের কারণে কবুল হয়, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছেন? কি সমস্যা চলতেছে সমাজে ভাই? আমি কি যা বলতেছি সব কি গেলা মিথ্যা বলতেছি? আজ পর্যন্ত বলেন এখানে কারা আছেন বউরে কোনদিন সালাম দিছেন? সালাম দেন, বউরে সালাম দেন না কেন? এই যে একজন দে, মাশাআল্লাহ, ঠিক আছে বাবা, সালাম দেন না কেন? সালাম দেন না কেন? টিটকারি করে বউকে সালাম দিবেন, ঠিক আছে তো? আজকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, বউ কেমন আছো? ও মা, হেরে আজকে কোন ভূতে ধরলো? জিন্দেগিতে সালাম দে না, আজকে আইসা দিকে এত লম্বা সালাম। প্রতিদিন সালাম দিবেন, সব সময় দিবেন, ইনশাল্লাহ বলেন। লজ্জা হয়? লজ্জা হয়? বউকে সালাম দিলে লজ্জা কিসের? বউরে সালামও দেন না, আর একটা দিন বউরে বলেন নাই, বউ তুমি মাশাআল্লাহ অনেক সুন্দরী, তুমি অনেক ভদ্র, তুমি অনেক স্মার্ট, তোমার চেহারা দেখলে আমার ভালো লাগে, কইছেন? এখন না, আচ্ছা বুঝিন, আপনাদের বউর সাথে তো দুশ্মনী কেটা কিসের? হ্যাঁ, বউরে সুন্দরী বলেন না কেন? আপনারা তো বউকে সুন্দরী বলতে পারেন না, আপনারা তো সুন্দরী বলেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা বলেন? শয়তানি করেন না, আমি জানি তো সব। নিজের বউরে কন না কেন? কেন কন না? নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইয়েন, মাঝে মাঝে বউকে খাওয়াইয়েন, কিছু কয় না? কিছু কন? ইনশাল্লাহ বলেন না? সবাই খাওয়াবেন তো? আরে ভালোবাসা তৈরি হবে। আপনারা তো বউরে খাওয়াইতে পারেন, আপনারা গার্লফ্রেন্ড, শয়তানি, তাহলে শান্তি কি পাইবেন না? তো বউকে খাওয়ান, শান্তি পয়দা করে দিবেন কে? বরকত দিবেন কে? বউ রান্না করলে আপনার স্বাদ লাগে না, প্রতিদিন এসে খুঁটা দেন, কি রান্না করস, ভাল লাগে না। পাশের বাড়ির বাবি রান্নালেই তো একবার হাত খাইতে মন যায়, ঠিক নেই? এটাও কয় ঠিক। সব ঠিক। রাগ করবেন না, একটু হাত উঠান, দেখি তো কারা কারা বিয়া করছেন। আরে আল্লাহ রে, খুব ভালো জায়গায়, সব বিয়া করে ফেলাইছে।
মাশাআল্লাহ, ভালো কাজ। শুনেন কি বলতে চাই, বিয়া যে করছেন, কাজী যে আপনার একটা কাবিনের কাগজ দিছিল সবুজ, মনে আছে নি? সবার মনে আছে তো? এখানে বউর মোহরের টাকা লেখা ছিল, কিছু কয় না কেন? টাকাটা দিছেন না? বউ টাকা দেন নাই? বউ টাকা দেন নাই আপনারা? মোহরের টাকা দেন না? আস্তাগফিরুল্লাহ। কয়জন নগদ? দুইজনে দিছে, হুজুর মনে হইতেছে। এই যে, আর আপনারা কি বিয়া টাকা দেন নাই? টাকা দেন না কেন বউ? শুনেন, টাকা দেন না কেন এটা কোয়া লাগবে আজকে। এই কথা শুনেন, বউ টাকা দেন না কেন? অত টাকা দিয়ে বিয়া করছেন কেন? রোজা রাখলেন না? শুনেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এগুলো আল্লাহর হক, মোহর তেমন ফরজ স্ত্রীর হক। কথা বলেন। যদি কেউ মোহর না দিয়া কবরে যান, জাহান্নামী। পরিষ্কার ফতোয়া দিলাম, মোহরের টাকা স্ত্রীকে যদি না দিয়া যান, জাহান্নামী। যে কোনো আলিমরে ফতোয়া জিগাইয়েন, যে কোনো আলিমরে ফতোয়া জিগাইয়েন, মোহরের টাকা দিয়া না গেলে জাহান্নামী। হ্যাঁ, বোঝাইয়া মাফ, মাফ। তো ভালো কাজ। কারা কারা মাফ পাইছেন দেখি হাত উঠান। মাফ, বউ মাফ করে দিছে। ওরে আল্লাহ রে, মাফ করছে। আপনারা কি পুরুষ না হাফ লেডিস? বউর কাছে মাফ চায়, এর মতো ছোট লোক আর আছে নি কন্দবা? হাই হাই, বাইরে তো লম্বা লম্বা লেকচার দেন, বক্তৃতা করেন, আর বউর কাছে কে করে মাফ চায়? আপনি বিয়েই করবেন না, যা তোমার মেরে লইয়া থাকো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন কি? আমার পক্ষ থেকে বলতেছি, ইন্না লিল্লাহ। বউর কাছে মাফ চায়, লজ্জাও নাই। সি সি সি, মাফ চায়, হাত উঠেছে, মাফ চাইছি, বউর কাছে মাফ। ভাই শোনো, বুঝাইয়া দিচ্ছি, শোনো, আল্লাহর রাস্তে বউর টাকা দিও। আর যদি বউ মাফ কইরা দে, দুইজন সাক্ষী নিও, রেজিস্ট্রি কইরো, ঠিক আছে? একসাথে যদি মোহরের টাকা দিতে না পারেন, মাসে মাসে 500 করে দেন, 100 করে দেন, 200 করে দেন, এইভাবে দিয়া দিয়া শেষ করেন। মোহরের টাকা দিয়া যাইয়েন, নাইলে মাফ নাই। কাবা ঘরের ইমাম যদি হয়, মোহরের টাকা দেয় না, কিয়ামতের দিন মাফ নাই। বউ বলবে চিনি না, আগে টাকা দাও। কথা কন না কেন? না আপনারা মনে করতেছেন বানাইয়া কইতেছি? কালকে যে কোন একজন বিদগ্ধ মুফতির কাছে গিয়ে ফতোয়া জিগাইবেন যে মোহরের টাকা না দিলে কি হয়। কারা কাছে বাবা প্রশ্ন আছে নি? প্রশ্ন আছে নি? কোন এই ব্যাপারে প্রশ্ন আছে? কাবিনার মোহর কি? কেন মা কাবিনার মোহর কি বেশ কম? না, কাবিনার মোহর বেশ কম কেন? একই জিনিস, মোহর বেশ কম। আপনারা বানাইছেন কাবিন, ইসলাম বলছে মোহর। না না, কাবিন মোহর এক জিনিস, এক জিনিস। কাবিন বানাইছেন আপনারা, ইসলাম বলছে মোহর। হওয়া যাইতে পারবে না তো, বিয়া করার দরকার নাই এমন বেশি টাকা নিয়া। যে বেচারা কম মোহরে, রাসূল বলছেন তোমরা কম মোহরে যেই মেয়ের বিয়ে হয়, কম মোহরে যেই বিয়ে হয়, এই বিয়েতে স্বয়ং আল্লাহ তার কুদরতের হাত দিয়ে বরকত দেয়। বাবা যারা মেয়ের বাপ শুনেন, আপনার মেয়ের 5 লাখ কি 5 কোটি টাকা যদি মোহর দেন, আর কেউ যদি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে না চায়, কোটি টাকা মোহরে বউ রাখতে পারবে না। কথা বলেন না কেন? আর যদি বউ থাকতে হয়, 1 টাকা মোহর না দিলেও থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা শুনেন, এই তো ইসলাম বুঝেন নাই আপনার। এই জন্য ইসলাম বলছে যে 10 টাকা দিতে পারবে 10 টাকার মোহর,
যে 20 টাকা দিবে 20 টাকার মোহর। একটা কথা বললাম যে 1000 টাকার মালিক আপনার ছেলে ইনকাম করে 1000, বাপ বউ বিয়া করতেছি 10 লাখ মোহর দিয়া, তুমি মোহর দাও কেন 10 লাখ? তুমি দাও কেন? ঠিক কিনা বলেন? শোনেন, আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে, যাদের মেয়ে আছে মোহর বেশি ধরবেন না, যাদের ছেলে আছে যা দিতে পারবেন তা লেখাইবেন। ঠিক আছে তো? তাইলে তো ইমান ঠিক নাই, বুঝা গেল। মোহর বেশি দিয়ে লাভ কি? শেষ কথা শোনেন, মোহর বেশি দিয়ে লাভ নাই। বাবা বুঝছি বাবা, কেউ আমল না করলে মাইরে পিটিয়ে আমল করাইতে পারবো না। শেষ। আমি ইসলামের মাসআলা বলে দিলাম, ইসলামের মাসআলা বলে দিলাম, মোহর কম নিয়ে বিয়া করবেন। এই যুবক যারা আছো, বেশি মোহর তোমরা ইনকাম করো 30,000 টাকা মাসে, তোমাদেরকে যদি কেউ 10 লাখ টাকা মোহর চায়, বলবেন তোমার মেয়ের সিন্ধুকে রেখে দাও। কথা বলো ঠিক কিনা? দরকার নাই তোমার মেয়েকে বিয়ে করা। শোনো, আর মেয়ের বাপদেরকে বলছি, মেয়ের বাপদেরকে বলছি, কোন ছেলে যদি বিয়ের সময় যৌতুক চায়, যৌতুক চায়, এই ছেলের কপালে জুতা পিটা দিবেন। ঠিক কিনা বলেন? যেটা যাদের ভাল লাগে এটা কই ঠিক আছে, যার যেটা ভাল লাগে এটা ঠিক নেই। আল্লাহ আমাদেরকে বাঁচাক, জোরে পড়েন আমিন। এগুলো ইসলামের মাসালা। কালকে সকালে এলাকায় গ্যাদারিং করতে পারবেন না, না বুঝলে আগে বলছি প্রশ্ন আমাকে করবেন, আমি বুঝাইয়া দিয়ে যাব, কিন্তু এলাকায় ফিতনা করা যাবে না। কম মোহর দিয়ে বিয়ে করো। রাসূল পাক বলছেন, বিয়ের রাত্রে, ফুলসজ্জা রাত্রে স্বামী তার স্ত্রীর এইভাবে সামনের মাথার চুল ধইরা বরকতের দোয়া পড়বে। আপনারা তো জানেন না কি দোয়া পড়লে বরকত হয়, আপনি জানেন না কোন দোয়া পড়লে ছেলে হয়, আপনি জানেন না কোন দোয়া পড়লে মেয়ে হয়, কারণ ইসলামই জানেন না। কত হাজী সাহেব এখানে আছেন, কত হাজী সাহেব মোহরের টাকা আপনি দিতে পারেন না, অথচ আপনার ছেলের মেয়ের বিয়ের সময় 5 লাখ টাকা দিয়ে গায়ে হলুদ করেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? গায়ে হলুদের টাকা কই পাইলেন? মনে হয় কষ্ট পাইতেছেন আমার কথা, পাইলে কোনো আপত্তি নেই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এই জন্য কথাগুলো বললাম, মনোযোগ দিয়ে শুনেন। আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, কিয়ামতের দিনে কাউকে পাবেন না। আল্লাহ বলছেন ইয়াফিরু, ফেরার শব্দ বলেছেন। কিয়ামতের দিনে বাবা, ভাই, ছেলে, মা, বোন, স্ত্রী, সন্তান সবাই বাগবে। আল্লাহ বুঝাতে গিয়ে ইয়াফিরু বলেছেন, ফেরার শব্দ বলেছেন। ফেরারি তো তাকে বলা হয়, ফেরারির আসামি। এখানে ওয়ারেন্ট মুক্ত আসামি বসে যদি ওই জায়গায় ওয়াজ শুনে, ওদিকে যদি 2 গাড়ি পুলিশ যায় তাকে ধরবার জন্য, এদিকে যদি বঙ্গোপসাগর তাকে আগুন থাকে, কি আছে দেখতে চাইবে না। পুলিশ থেকে বাঁচবার জন্য যখন দৌড়াবে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে তোমার থেকে তোমার স্ত্রী, তোমার মা, তোমার ভাই, তোমার বাবা ফেরারির আসামির মতো দৌড়াবে। কেউ তোমাকে সাপোর্ট দিবে না আর পরিচয় দিবে না। সত্য কথা বলছেন, সত্য। এই জন্য আল্লাহকে আসতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো। বলেন না সবাই? বলেন না? যুবকেরা পড়বা তো ভাই? যুবকেরা এই প্রোগ্রামের আয়োজন করেছো ভাই, পড়বা তো? মদ খেয়েছ, মদ, আমাদের টাইম হয়েছে, মদের বোতল রাখা দাও, নামাজে দাঁড়াইয়া যাও। জেনা করছো, জিনা, নামাজে দাঁড়াইয়া যাও। সিনেমা হলে গিয়েছ, নামাজের টাইম, নামাজে দাঁড়াইয়া যাও। ইয়াবা ট্যাবলেট হাতে, নামাজের টাইম হয়েছে, রাইখা দাও, নামাজে দাঁড়াইয়া যাও। অর্থাৎ যে কোনো কাজে থাকো, নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া আল্লাহর ওলি বানাইয়া দেবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর জন্য যেখানে থাকো নামাজ, যেখানে থাকো নামাজ। নবীজির জিন্দেগির শেষ কথা ছিল আসসালাত, আসসালাত। ওমরের জিন্দেগির শেষ কথা ছিল আসসালাত। আমরাও আমাদের জিন্দেগির শেষ কথা আসসালাত। ইনশাআল্লাহ 1 নম্বর
দুই নাম্বার হলো যা খাবেন হালাল খাবেন। ঠিক আছে, কি খাবেন? সবাই বলেন আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমার শেষ কথা যুবকেরা শোনো, সমাজের এই বিশৃঙ্খলা সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে, জমিন আল্লাহর দ্বীন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, টুকরো টুকরো হতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত প্রতিষ্ঠার জন্য আমরা যদি 1 কোটি গুলির সামনে দাঁড়াতে হয়, কারা কারা পারবেন একটু হাত উঠাইয়া দেখা। আমার বন্ধুগণ, রাত্র 1:45 হয়ে যাচ্ছে, আর লম্বা করলাম না, কথা এখানেই রেখে দিলাম। আরে না ভাই, আরে শোনেন, এটা কিন্তু কি বলবো আর কি হয়ে যাবে, আরে এখন তো কথা বলা যায় না ভাই। শোনো, প্রোগ্রাম একদিনের না। আমি যেটা শুরু করেছিলাম, এতক্ষণ যা কথা বলছি সব আল্লাহর পরিচয় দিতে বলছি, শুধু আল্লাহর পরিচয়। আমি যদি সঠিকভাবে, আমার একটা আলোচনা আছে 4 ঘন্টার, আল্লাহর পরিচয়। তুমি কিসের ব্যস্ত? আলোচনা, শরীরের রোম দাঁড়ায় যাবে। এরপরে ওয়ারাফানা, আল্লাহ রসুলের সম্মান আল্লাহ কেমনে বাড়ালেন তা বলতে গেলে শুধু কাঁদবেন বৈশা বৈশা। আমি মধ্যখানে কথাগুলো আজকে রাইখা দিলাম, আর সামনে যেতে চাই না। 2টা কথা আপনাদের কাছে রেখে দিলাম, সময় মতো নামাজ, যা খাবেন হালাল খাবেন, যা খাবেন হালাল খাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো।